আয়ুষ এবং মেঘার আশীর্বাদী অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই এবং এঙ্গেজমেন্টে শেষ হওয়া মাত্রই এবার মেঘা নিজের আসল রূপে ফিরতে শুরু করলো কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে আয়ুষ নিচে নেমে আসে এবং মেঘা এবং আয়ুষের যখন কিনা এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়, ঠিক তার পর মুহূর্তেই যখন কিনা মেঘা জানতে পেরে যায় যে আয়ুষ মেঘার হাতে এঙ্গেজমেন্ট রিং পরানোর আগে কুসুমের সঙ্গে নিজের এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে, ঠিক সেই সময়ে মেঘা গিয়ে কুসুমকে ধমকায় এবং বলতে থাকে যে কুসুম সরকার, তুমি ভেবে নিও না যে এটাই শেষ, এটা তো সবে শুরু। এই যুদ্ধে অনেকটা তোমাকে পোহাতে হবে এবং তুমি বলেছো না যে তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি তোমার বন্ধুত্বের দোহাই দিয়ে তুমি আয়ুষকে আমার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে সেটা আর হচ্ছে না। কারণ আমি তোমাকে এমনভাবে সমস্ত লোকেদের সামনে এক্সপোজ করবো যেটা তুমি নিজেও কল্পনা করতে পারছো না। ঠিক সেই মুহূর্তে মেঘাকে যখন কিনা কুসুম বলতে থাকে যে আচ্ছা মেঘা ম্যাডাম, আপনি একটা কথা বলুন তো, আপনি যে ভালো মানুষের চেহারাটা আমাদের সমস্ত লোকেদের সামনে বজায় রেখেছেন, সেটাই কি আপনার আসল পরিচয়, নাকি এর পেছনে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে বলুন তো? আমার তো কোনো কোনো সময় আপনার উপরে বেশ সন্দেহ হয়, কেন জানি আমার মনে হয় যে যে মেঘা ম্যাডামকে আমরা সমস্ত লোকেরা প্রথম দিন দেখে এসেছি, তার মধ্যে আর এখনকার মেঘা ম্যাডামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অন্যদিকে মেঘা যখন কিনা কুসুমের গলা টিপে ধরে এবং বলতে থাকে যে এই কুসুম সরকার, একদম বাড়াবাড়ি করো না। হ্যাঁ, আমার রূপটা ভিন্ন এবং আমি রীতিমতো এই বাড়িতে সমস্ত লোকেদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলাম। আমি একদম খুললাম খুল্লা তোমাদের সামনে আমি বলেই দিলাম, তাহলে কি তুমি কি কারো কাছে এই জিনিসটা প্রমাণ করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কারণ কেউ তোমার কথার উপরে বিশ্বাস করবে না। আমি রীতিমতো এখানে এসেছি দেবলিনার হয়ে বাড়ির প্রত্যেক কটা মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এই ভালো মানুষের মুখোশটা পরেই থাকবো। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে তাহলে আপনিও একটা ভালো করে কথা শুনে রাখুন, যে আপনার পরিচয় যদি সত্যকার অর্থে এটাই হয়ে থাকে, তাহলে আমিও এর শেষ দেখে যাবো। আমি বেঁচে থাকতে কোনো মতেই গাঙ্গুলি পরিবারের কোনো একটা সদস্যের উপরে আপনি কোনো রকম কোনো আঘাত যাতে না করতে পারেন, সেই ব্যবস্থা এবার আমি করবো। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে ঠিক আছে, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো, তো তাহলে এই চ্যালেঞ্জে তোমাকে হারতে হবে এবং তার পাশাপাশি তুমি নিজের প্রাণটাও খোয়াবে কুসুম সরকার, এর জন্য তুমি তৈরি থেকো। অন্যদিকে মেঘা যখন কিনা নিজের রুমে দিকে এগোয়, ঠিক সেই মুহূর্তে মেঘার উপরে ছুরি আঘাত করে দেবলীনা, এবং মেঘা যখন বলতে থাকে যে কি আপনি, আপনার স্পর্ধা তো কম না, আপনি আমাকে মারার চেষ্টা কেন করছেন? ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকি যে আপনার সাহস থাকে আপনি আপনার পরিচয়টা দিন, আপনি আপনার চেহারা দেখান। ঠিক সেই সময় দেবলীনা যখন নিজের ঘোমটা সরিয়ে দেয় এবং দেবলীনা বলতে থাকে যে আমি, তোর কি মনে হয় রে দিদি বলতো, তোকে আমি এত সহজে মেরে ফেলবো? তুই আমাকে যে পরিমাণে কষ্ট দিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার সঙ্গে রীতিমতো জালিয়াতি করে তুই এই বাড়িতে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছিস, এবং তার বদলে আমি জেলে পচে মরবো এবং আমি কিচ্ছু জানতে পারবো না, তার জন্যই তো রীতিমতো তোকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি এত দূর অবধি এখানে এসেছি, সমস্ত লোকেদের নজরে ফাঁকি দিয়ে। তাহলে সে তুই বুঝতে পারছিস আমি কতটা সাংঘাতিক। তখন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।